السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه. আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থ রেখে আজকে এই জুমার দিনে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই প্রাণ ভরে সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া গুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজ আমরা পবিত্র কালামুল্লাহর সূরা ইউসুফের যে আলোচনা আমি বিগত জুমায় রেখেছিলাম তার পরবর্তী আয়াত থেকে আমরা আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভুল ভ্রান্তি এবং মৌখিক জড়তা থেকে রক্ষা করে আমাকে কথাগুলো আপনাদেরকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওদের তিনটের একটু আলাদা করে দেন তো। তিনটারে তিন জায়গায় দেন।
সেদিন আমি বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাম তাকে জেল থেকে নিয়ে আসার পর সেই দেশের খাদ্যমন্ত্রীর পদমর্যাদায় ইউসুফ আলাইহিস সালামকে বসানো হলো। ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী, অর্থাৎ সাধারণ আমাদের এই যে যারা দেখবেন সংসদ নির্বাচিত হয়, যেমন আমাদের বিগত ছিল আতাউল হক দোলন, এরপরে গাজী নজরুল সাহেব, এনারা কিন্তু সাধারণ এমপি, আর মন্ত্রী ওনাদের ওপর লেভেল, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে তারা মন্ত্রী থাকে, যেমন চিকিৎসা স্বাস্থ্যমন্ত্রী, আইন মন্ত্রী, এরকম বিভিন্ন মন্ত্রী। ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার পরপরই ডাইরেক্ট খাদ্যমন্ত্রীর আসনে বসিয়ে দিলেন। কেন বসিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার যোগ্যতার বলে, তার কথার বলে, তার মুজিজার কারণে সেই দেশের প্রধানমন্ত্রীকে তিনি বললেন, আমাকে এই জায়গায় বসাই দেন, সামনে দুর্ভিক্ষ আসতেছে, আমরা সেই দুর্ভিক্ষ তাহলে মোকাবেলা করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবেই আমি ইউসুফকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছিলাম। যে ইউসুফকে তার ভাইরা আগামীর সিংহাসন দখল করবে, সেই কারণে তার ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করেছিল মেরে ফেলার জন্য, সেই ইউসুফকে আমি খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে এভাবেই জমিনের উপরে প্রতিষ্ঠিত করলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য আমি প্রতিষ্ঠিত করলাম, কারণ হলো এই কারণে বসালাম, কারণ সে তার ইচ্ছা অনুযায়ী পরবর্তীতে তার জায়গাকে করে নিতে পারবে। অর্থাৎ পরবর্তীতে সে যেখানে ইচ্ছা সেখানে জায়গা করে নিতে পারবে, এই জন্য তাকে আমি খাদ্যমন্ত্রীর জায়গায় বসালাম। এরপরে এই দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। প্রথম 7 বছর ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে মিশরে প্রচুর পরিমাণ আবাদ করা হলো, শস্য, ধান, গম, এগুলো প্রচুর পরিমাণ উৎপাদন করা হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে বরকতকে বর্ধিত করে দিলেন, বাড়িয়ে দিলেন, যার কারণে আগে যে মাঠে দেখা যেত 1 বিঘা জমিতে 10 মণ, স্বাভাবিক, আমি বোঝানোর জন্য বলতেছি, যে জমিতে আগে 10 মণ ধান হতো সেখানে আল্লাহ বাড়িয়ে দিয়ে এখন 40 মণ করে দিলেন। সুবহানাল্লাহ। যার কারণে ইউসুফ আলাইহিস সালাম ওই খাদ্যগুলো যতটুকু তার নেতৃত্বাধীন এলাকার জন্য প্রয়োজন ততটুকু বাদে বাদ বাকি সমস্ত ধান, গম এগুলো মজুদ করে রেখে দিলেন। আচ্ছা, এবার আপনারা বলেন, যারা আপনারা ধান কাটতে যান, আপনি ধান কেটে নিয়ে আসছেন, এবার ধান মাড়াই করে সুন্দর করে বীজগুলো আলাদা করে ধানের যে গাদি বা গাদা যাই বলেন সেখানে আপনারা রেখে দেন, তাই তো? এখানে সর্বোচ্চ ধানটা কতদিন থাকবে? 2 বছর, তার বেশি থাকা সম্ভব নয়, নষ্ট হয়ে যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এরকম গম এবং ধানকে রেখেছিলেন 7 দুনো 14 বছর, কিন্তু সেই ধান বা গম নষ্ট হয় নাই। কারণ কি? ইউসুফ আলাইহিস সালাম 7টি গোলা তৈরি করলেন, 7টি গোলা। এই গোলার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শিক্ষা নিলেন, গমগুলো শীষ সহ, মানে যাতে গম হয় ওই যে গাছের যে মেন শীষ, ওই শীষ সহ গমগুলো মজুদ করলেন। 7টা বিশাল বিশাল আকারের মজুদাগারে এই গমগুলোকে রক্ষা করলেন। এবার সিলগালা করে দেওয়া হলো। কিভাবে? সর্বপ্রথম কোন ঘরটা, গুদামটা পরিপূর্ণ হয়ে গেল সেটা তারিখ দিয়ে রাখা হলো, এটা সর্বপ্রথম। তারপরে এটা 2 নম্বরে ভর্তি হয়েছে, 3 নম্বরে ভর্তি হয়েছে, 4 নম্বরে ভর্তি হয়েছে, এরকম 7 বছর ধরে 7টা গম, 7টা ঘরকে মজুদ করে রেখে দেওয়া হলো।
এরপর যখন দুর্ভিক্ষ শুরু হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই যে প্রথমে যে ঘরটা মজুদ করেছিলেন সেখান থেকে আস্তে আস্তে এবার বের করলেন। তার মানে কি হলো, পুরাতনগুলো আগে চলে আসলো, নতুনগুলো পর্যায়ক্রমে ক্রমে আমার কাছে চলে আসবে। ইউসুফ আলাইহিস সালাম সেই যুগেও যে শয়তান মানুষ ছিল না এমনটি নয়। সেই যুগে ধর্ম ব্যবসায়ী যারা ছিল তারাও মানুষের কাছে বলতে লাগলো, তোমরা ধান গম আমাদের কাছে দাও, আমরাও রেখে দিতে পারবো, ইউসুফের কাছে যাওয়ার দরকার নাই। ওই বাদবাকি লোকগুলো আর যারা স্বার্থান্বেষী ছিল তারা ধানগুলোকে গমগুলোকে শীর্ষসহ রাখে নাই, যার কারণে 1 বছর না যেতেই তাদের ধান গমগুলো সব নষ্ট হয়ে গেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে শীর্ষসহ ধানকে গমকে সংরক্ষণ করলেন, যার কারণে সেইগুলো নষ্ট হলো না। এই ধান সহ শীর্ষসহ ধান এবং গম সংরক্ষণ করার অন্যতম 2টা কারণ। 1 নম্বর কারণ হলো মানুষ তো বেঁচে থাকবে, ওই 7 বছর তো কোনো ঘাস হবে না, পশু পাখিগুলো কি খাবে? আমরা তো ধান এবং গমকে বের করব, সাথে সাথে শীষগুলোকে রেখে দিলাম। ধান এবং গমগুলো আমরা মানুষগুলো গ্রহণ করব, আর ওর সাথে যে শীষগুলো আছে ওই শীষগুলো আমাদের গৃহপালিত গরু ছাগলগুলো খেয়ে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবান, কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। শীষ সহ রেখে দিলেন, শীষগুলো ধান আপনার গবাদি পশুগুলো খাবে, আর ধানগুলো আমরা মানুষ খেয়ে বেঁচে থাকবো। এবার দুর্ভিক্ষ তো শুধু মিশরে না, ফিলিস্তিনে, যেখানে ইউসুফ আলাইহিস সালামের মূল বাড়ি, ওই যেখানে কূপে ফেলা হয়েছিল ইউসুফকে, ওই জায়গার নাম কি বলেন? ফিলিস্তিন। ওই ফিলিস্তিনেও জমিতে আর বৃষ্টি হয় না, আকাশ থেকে আর বৃষ্টি নামে না, সেখানেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের যে ভাইগুলো তাকে এই কূপের মধ্যে ফেলেছিল, সেই 10 ভাই চিন্তা করছে, এখন আমাদের উপায় কি? আমাদের স্ত্রী, আমাদের বিবি, বাল বাচ্চা নিয়ে আমরা বেঁচে থাকবো কি করে? তারা জানতে পারলো, খবর পেল মিশর নামক একটা রাষ্ট্র আছে যেখানে প্রচুর পরিমাণে খাবার মজুদ আছে, সেখান থেকে মানুষ গেলে তাদেরকে সাহায্য করা হচ্ছে। তো আমরা সেখানে যাব, যে দেখি না আমরা কিছু সাহায্য পাই কিনা। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বাকি 10 ভাই গেল, বাবা আমাদের জমিগুলো আমাদেরকে আর খাদ্য দিচ্ছে না, জমিতে আর আমরা ধান উৎপাদন, গম উৎপাদন করতে পারতেছি না। এমন সময় আমরা খবর পেয়েছি মিশরে প্রচুর পরিমাণ খাবার মজুদ আছে, আমরা সেখানে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছি, সেখানে গিয়ে আমরা কিছু গম আনতে পারবো, আপনার অনুমতি কি? ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম 10 ভাইকে অনুমতি দিলেন, যাও তোমরা সেখান থেকে গিয়ে যতটুকু পারো খাদ্য তোমরা সংগ্রহ করে নিয়ে এসে, যেহেতু আমাদের খাবার প্রয়োজন আছে। এবার 10 ভাই চলে গেলেন। মিশরে যাওয়ার পরে যখন তারা খাদ্য মন্ত্রণালয়ের সামনে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য, বস্তা হাতে, কি প্রয়োজন, তোমাদের খাদ্য দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালামের অনুমতি ছাড়া তো খাদ্য দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ইউসুফ ও খাদ্যমন্ত্রী, এরকম ফিলিস্তিন থেকে 10 ভাই আসছে যারা আপনার নিকটে খাদ্য প্রার্থনার জন্য আসছে। ইউসুফ আলাইহিস সালামের বুঝতে আর বাকি থাকলো না, এই তো আমার সেই 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে গেলেন। যাওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম যেহেতু সেই সময় বালেগ ছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন, আর তার ভাইগুলো, বাদবাকি বড় ভাইগুলো তারা বড় ছিল, ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে চিনে ফেললেন, এরা আমার সেই 10 ভাই যারা আমাকে কূপে ফেলেছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছোট থাকার কারণে তারা ইউসুফকে দিকে চিনতে পারে নাই। তাদেরকে এবার প্রশ্ন করা হচ্ছে, তোমরা কোথা থেকে এলে? আমাদের বাড়ি ফিলিস্তিন, আমাদের বাবা নবী ইয়াকুব। তোমরা কেন এসেছো? আমাদের জমিগুলো সংকীর্ণ হয়ে গেছে, আর কোনো ফসল হয় না। আমি শুনতে পেরেছি, আমরা জানতে পেরেছি, এখান থেকে প্রচুর পরিমাণে খাদ্য আপনারা বিতরণ করে থাকেন, ত্রাণ দিয়ে থাকেন।
যার কারণে আমরা আপনার শরণাপন্ন হয়েছি, আপনার থেকে কিছু ত্রাণ আমরা গ্রহণ করব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা, আমি শুনতে পেরেছি, ইউসুফ আলাইহিস সালাম তখন নিজের পরিচয় দিচ্ছেন না, আমি শুনেছিলাম ইয়াকুবের নাকি 12 জন সন্তান ছিল, তার মধ্যে এক সন্তানকে নাকি নেকড়ে খেয়েছিল। কে বলছে? ইউসুফ। কাদের বলছে? যে ভাইরা তাকেই ফেলছে, আবার বাপের কাছে গিয়ে বলছে যে তাকে নেকড়ে খেয়ে ফেলছে। ইউসুফ বলছে, আমি শুনেছি যে ইয়াকুবের 12টা সন্তান ছিল, তাদের এখন 11 সন্তান আছে, 11 ভাই আছে, আরেকজন ভাইয়ের খবর কি? তারা বলতেছে যে ওই মিথ্যা কথাটাই, যে তাকে নিয়ে আমরা মাঠে গিয়েছিলাম আর হঠাৎ করে নেকড়ে এসে তাকে খেয়ে ফেললো। বললো, ঠিক আছে, তোমারও এখনো তো 11 ভাই থাকার দরকার, 10 ভাই আসছো, আরেকজন কই? ওই যে ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বিনিয়ামিন, তার কথা জিজ্ঞেস করতেছে। তখন তারা বলল, সে আমাদের পিতার খুব আদরের সন্তান, তার ভাই ইউসুফকে হারানোর পর থেকে বিনিয়ামিন অর্থাৎ ইউসুফের ছোট ভাইকে বাপ আর হাতছাড়া করতে চায় না। বলল, ঠিক আছে, এইবার তোমরা যে বস্তাগুলো নিয়ে এসেছো, সমস্ত বস্তাগুলো ভর্তি করে আমি তোমাদের খাদ্য দেব, তবে শর্ত হলো আগামীবার যদি তোমরা এই মিশরে খাদ্য নিতে আসো, তোমাদের ওই ছোট ভাইকে না আনলে তোমাদের একটাও দানার দেওয়া হবে না। ওই ছোট ভাইকে যদি না নিয়ে আসো তাহলে আর তোমাদের খাদ্য দেব না। ইউসুফ আলাইহিস সালাম এখানে আরেকটি ঘটনা ঘটালেন, সেটা হচ্ছে ওই যে বস্তাগুলো খাদ্য দেওয়া হলো, ওরা যে মুদ্রাগুলো নিয়ে এসেছিল খাদ্য নিয়ে যাওয়ার জন্য, ইউসুফ আলাইহিস সালাম একটু গোপন করে ওই মুদ্রাগুলো ওদের বস্তায় আবার ঢুকাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম মুদ্রাগুলো, টাকাগুলো গ্রহণ করেনি। যখন তারা বাড়িতে চলে গেল, যাওয়ার পরে বস্তাগুলো খোলার সঙ্গে সঙ্গে মুদ্রাগুলো বেরিয়ে আসলো। এবার তারা জিজ্ঞেস করতেছে, বাড়ির মহিলাগুলো জিজ্ঞেস করতেছে, হে আমাদের স্বামীগুলো, আপনারা যে মুদ্রাগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো দেখতেছি আবার বস্তার মধ্যে আবার খাবারও আনছেন, আপনারা কি চুরি করে আনছেন নাকি? কয়, না না, আমরা তো চুরি করিনি, বরং তারাই আমাদের কাছে দিয়ে দিয়েছে। শুধু তাই না, আশ্চর্যজনক ঘটনা ঘটছে, আমাদের বাবার কাছে এক্ষুনি যাওয়া প্রয়োজন। বাকি 10 ভাই বাবার কাছে গিয়ে বলতেছি, বাবা, আমরা মিশর থেকে প্রচুর পরিমাণে খাদ্য নিয়ে এসেছি, তবে মিশরের প্রেসিডেন্ট, মিশরের খাদ্যমন্ত্রী আমাদের জানিয়ে দিয়েছে আগামীবার যদি আমাদের ছোট ভাই অর্থাৎ ইউসুফের ভাই, যাকে তুমি সবসময় তোমার সাথে করে রাখো বিনিয়ামিন, ওকে যদি সাথে করে নিয়ে না যাই আমাদের আর খাদ্য দেবে না। এইবার চিন্তা করেন, প্রথমে ওই যে বাবার সাথে মিটিং করছিল, বাবা তারে আমাদের সাথে দাও, আমরা তারে খেতে নিয়ে গিয়ে খাবার খাওয়াবো, ফলমূল, তারপরে ইউসুফকে নষ্ট করে ফেলছে, মেরে ফেলছে তাদের ভাষায়। এখন আপনার এক সন্তানকে মেরে ফেলছে অলরেডি, এটা আপনি বুঝতে পারছেন। এখন আরেকটা প্রিয় সন্তান কি তাদের সাথে দেবেন? এটা কোনো পাগলেও দেবে যে এরা নিয়ে গিয়ে এটারও শেষ করবে, এরা দেওয়া যাবে না। কোনো রকম ভাবে রাজি নয় ইয়াকুব আলাইহিস সালাম। না, ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে সত্যতা পোষণ করো নাই, ইউসুফের সাথে তোমরা কি করছো সেটা আল্লাহ পাক জানে। বিনিয়ামিনের ব্যাপারে আর কিছু আমি করতে দিতে পারি না। একেতে সে এতিম মা হারাইছে, তারপরে তার বড় ভাই ইউসুফকেও হারাইছে, আমি তাকে আর হারাতে চাই না। অনেক জোর করার পরে বলল, বাবা তাহলে আর খাদ্য আনা সম্ভব নয়, আপনি গ্যারান্টি দিচ্ছি ইউসুফ যদি বাড়িতে না আসে, তাহলে ইউসুফের ভাই বিনিয়ামিন যদি আমাদের সাথে আবার ফেরত না আনতে পারি, তাহলে আমরা তাকে আর ফেরত দেব না, আমরাও নিজেরাও ফেরত আসবো না, যতক্ষণ না ইউসুফের ভাই বিনিয়ামিন আমাদের সঙ্গে আসে। এরকম তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে পিতা রাজি হয়ে গেল বিনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠানোর জন্য। এবার তারা বিনিয়ামিনকে নিয়ে আর ওই স্বর্ণ মুদ্রাগুলো, যেগুলো তিনি ইউসুফ আলাইহিস সালাম তাদের বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, ওই স্বর্ণ মুদ্রাগুলো আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে তারা হাজির। এবার তারা বলতেছে, আমরা দেখলাম পূর্ববর্তী সময়ে আমাদের ব্যাগের মধ্যে, থলের মধ্যে, বস্তার মধ্যে আমাদের মুদ্রাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কারণটা কি? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি জানি তোমাদের পিতা একজন নবী, তিনি ইয়াকুব আলাইহিস সালাম, এই মুদ্রাগুলো আমার পক্ষ থেকে তার জন্য উপহার স্বরূপ ছিল, আমার জন্য তারকে উপহার স্বরূপ ছিল। এবার ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে যখন দেখতে পেল, যতই হোক
দীর্ঘ প্রায় 20-25 বছরের দূরত্বর পরে হঠাৎ ছোট ভাইকে যখন দেখতে পেল, চোখের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের পানি চলে আসলো। আমার ছোট ভাই, খাবার পরিবেশন করার জন্য সবাইকে ডাকা হলো, তোমরা যারা আছো মিশরের ভাইগুলো সবাই চলে আসো। ও ইয়াকুব নবীর সন্তান, তোমাদেরকে সামান্য আপ্যায়ন করা হবে, তোমরা এবার বসে যাও। খাবার টেবিলের মধ্যে যখন বসলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা আপন মায়ের পেটের যারা ভাই তারা সামনাসামনি বসবা, অর্থাৎ লম্বা করে টেবিল, এর এপাশে যে বসবা ওর আপন মায়ের পেটের ভাই বাম পাশে বসবে, সামনাসামনি মুখোমুখি খাবার টেবিলে বসবে। সবার বসা শেষ। বিনিয়ামিন চেয়ার পায় না। কেন পায় না? ও তো সহোদর ভাই নাই, ওই যে ইউসুফ আলাইহিস সালাম মারা গেছে, ইনি যে ইউসুফ এ তো তারা জানে না। এখন ওই ব্যক্তি বিনিয়ামিনের কাছে বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বলতেছে, কারণ কি, তুমি দাঁড়াই আছো কেন, বসো না কেন? ভাই, আমার তো সহোদর ভাই নাই, আমার সহোদর ভাই অনেক আগেই মারা গেছে, আমার এই ভাইরা বলছিল। ভাই ঠিক আছে, তুমি আমার সামনের টেবিলে এসে বসো। কাজ কিন্তু করে নিস। ওরাও কিন্তু সহোদর ভাই, আপন মায়ের পেটের ভাই, দুইজন সামনে বসছে। ইউসুফ আলাইহিস সালাম সবাইকে খাদ্য দিলেন। বিনিয়ামিনকে খাদ্য দিয়ে বিনিয়ামিনের কাছে আস্তে আস্তে প্রশ্ন করতেছে, বিনিয়ামিন, তোমার নাম না বিনিয়ামিন? হ্যাঁ, আমার নাম বিনিয়ামিন। বলো তো তোমার ভাই ইউসুফ কেমন ছিল? ভাই, আমি ছোট্ট ছিলাম, তবে দেখতাম আমার ভাই খুব সুন্দর ছিল, আর তার হাতের মধ্যে ছোট্ট একটা দাগ ছিল, এটা আমার মনে আছে। ইউসুফ আলাইহিস সালাম একটু গোপন করে হাতের জামাটা খুলে দিয়ে বললেন, দেখো তো দাগটা এমন নাকি? সঙ্গে সঙ্গে বিনিয়ামিন বুঝে ফেললেন, আমার ভাই কলিজার টুকরা ইউসুফ আমার সামনে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম একথা বলার পরে বিনিয়ামিনকে বললেন, বিনিয়ামিন, চোখের পানি থামাও। যদি তুমি চোখের পানি এখন ছেড়ে দাও তাহলে তারা বুঝতে পারবে এখানে কোনো ঘটনা ঘটছে, তারা বাকি 10 ভাই, সুতরাং তুমি এটা করো না। ইউসুফ আলাইহিস সালাম গোপনে বিনিয়ামিনের সঙ্গে প্রশ্ন করলেন, কথোপকথন করলেন, আর বললেন, ও আমার বিনিয়ামিন, শোনো আমার ভাই, তোমাকে আমি এখন একটা অপবাদ দেব, সেটা কল্যাণের জন্য। তুমি যে বস্তা নিয়ে যাবা, ওই বস্তার মধ্যে আমার এই রাজবাড়ির একটা পেয়ালা তোমার মধ্যে ঢুকাইয়ে তোমাকে চোর বানাবো। বানিয়ে এই আদালতের শাস্তি হিসেবে বিনিয়ামিন তোমাকে আমি আমার কাছে রাখতে চাই। সে যুগের নিয়ম ছিল, কেউ যদি চুরি করে আর চোর করে ধরা পড়ে তাহলে তার গোলাম হয়ে যাবে। এখন ইউসুফ আলাইহিস সালাম সবার বস্তাকে ভর্তি করে দিলেন। সবাই যখন চলে যাচ্ছে, বিনিয়ামিন সহ ওপর মহল থেকে অর্ডার আসতেছে, দেখো তোমাদের মধ্যে থেকে কে যেন আমার পেয়ালাটা চুরি করে নিচ্ছে, এটা খুঁজে দেখো। খুঁজতে খুঁজতে বিনিয়ামিনের পাত্রে পাওয়া গেল। বিনিয়ামিনের পাত্রে পাওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাদের এখানের নিয়ম হলো, যে চুরি করবে সেই চোরকৃত মানুষটি আমাদের গোলাম হয়ে যাবে। সুতরাং বিনিয়ামিন যেহেতু আমাদের পানির পাত্র পেয়ালাটা চুরি করেছে, সে এখন আমাদের সঙ্গে আমাদের এখানে অবস্থান করবে। এখন বাদ বাকি 10 ভাই এখন কলে পড়ে গেছে। ওরে বাবারে, বাপের সঙ্গে বলে আসছি, যদি বিনিয়ামিনকে আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে না আসতে পারি আমরাও তাহলে আসবো না। তখন বাকি 10 ভাই বলতেছে, খাদ্যমন্ত্রী সাহেব, আপনার পায়ে পড়ি, আমাদের দরকার হয় 10 জনের মধ্যে 5 জনকে আপনার এখানে রেখে দেন, কিন্তু বিনিয়ামিনকে যদি আমাদের সঙ্গে না পাঠান আমাদের বাপ আর কখনো আমাদের কথা শুনবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এক জায়গায় করলেন, সমস্ত ভাইকে করার পরে বলতেছে, শোনো, আজকে একটা পরীক্ষা করা হবে তোমাদের সকলকে নিয়ে। তোমাদের যে ভাইকে তোমরা বলতেছো নেকড়ে খেয়েছিল, ওই ভাই আজকে এই যে পেয়ালাটা এই তোমাদের বস্তার মধ্যে পাওয়া গেছে, এই পেয়ালার কাছে আমি প্রশ্ন করব, আর এই পেয়ালা উত্তর দেবে তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছিলে সেদিন। এটা ইউসুফ আলাইহিস সালামের একটা চাল, তাদেরকে স্বীকারোক্তি নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম এবার পেয়ালাটাকে এক হাতে ধরলেন, আরেক হাতের মধ্যে একটা ছোট্ট লাঠি নিলেন।
নেওয়ার পরে আস্তে করে পেয়ালার মধ্যে বাড়ি দেয় আর বলে, বাপের সঙ্গে চক্রান্ত করে ইউসুফকে তোমরা নিয়ে গেছিলে। আসলে কি পেয়ালা বলতেছে না, ওটা তো ইউসুফের সঙ্গে ঘটছে, তাই ইউসুফ বলতেছে বাপের সাথে কথোপকথন করে ষড়যন্ত্র করে ইউসুফকে তোমরা সাথে নিয়ে গেছিলে। তোমাদের ভাইয়ের নাম না ইউসুফ? কয় হ্যাঁ। 2 নম্বরে আবার বাড়ি দিলেন, পেয়ালা থেকে একটা আওয়াজ হয়, বললেন ইউসুফকে তোমরা নিয়ে যাওয়ার পর প্রচুর মারধর করেছিলে, ঠিক কিনা? চুপ করে তারা শুনতেছে, অপরাধ ধরা পড়ে যাচ্ছে, এ কেমন মানুষ, পেয়ালা কথা বলাই কেমন। 3 নম্বরে বাড়ি দিলেন, বললেন ইউসুফকে তোমরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলে। আবার বাড়ি দিলেন, ইউসুফকে কিছু পথিক লোক তুলে নিয়েছিল। লম্বা ঘটনা সহজ করে বলতেছে, যেহেতু অনেক জমা হয়ে গেছে আর নেওয়া যাবে না, এটা আজকে শেষ করতে হবে। বেলার মধ্যে বাড়ি দিচ্ছেন যে ইউসুফকে তোমরা সঙ্গে করে নিয়েছিলা। এবার ইউসুফকে কূপে ফেলানোর পর কিছু পর্যটক, কিছু ব্যবসায়ী তাদেরকে পেয়েছিল। পাওয়ার পরে তোমরা কম দামে সেই ইউসুফকে তাদের কাছে বিক্রয় করেছিলে, এটা সত্যি নাকি? এবার তাদের মধ্য থেকে সবার বড় ভাই তিনি বললেন, আমি জানি না, আর কিছু বুঝতে চাই না, তবে আপনার চেহারা দেখে মনে হচ্ছে, আর আমার দৃঢ় বিশ্বাস আমি একজন নবীর সন্তান, পেয়ালা কোনোদিন কথা বলতে পারে না, তবে আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমরা যে ভাইকে কূপের মধ্যে ফেলেছিলাম সেটাই আপনি, বলুন কথাটা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম চোখের পানিকে ছেড়ে দিলেন, বললেন, আমি তোমাদের কূপে ফেলে দেওয়া সেই ইউসুফ। চিন্তা করে, যে ইউসুফকে তারা ফেলে দিচ্ছিল কূপে, আজকে তার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন খাবার নেওয়ার জন্য বস্তা ধরে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তার কাছেই যাও খাবার নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম এবার বলতেছে, আমি তোমাদের সেই ভাই। তবে কাজ হলো, ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইগুলো তখন 10 ভাই বলতেছে, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দাও। কই, আমি তো সেদিনই তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম, আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, আমি কারোর উপরে রাগান্বিত হতে আসি নাই, আমি সবাইকে ক্ষমা করে দিতে এসেছি। ইউসুফ আলাইহিস সালামের সমস্ত ভাইদেরকে রেখে দিলেন, আর এক ভাইকে পাঠিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামের পিতার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। তাদের মধ্যে এক ভাই, তাদের বড় যে ভাই, সে হন্তদন্ত হয়ে ঘোড়া নিয়ে ছুটে চলল ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম দূর থেকে যেন সুগন্ধ পাচ্ছেন, নবী ছিলেন তিনি, দূর থেকে যেন সুগন্ধ পাচ্ছেন, ইউসুফ যেন আমার কাছে আসতেছে। এই সুগন্ধি পাওয়ার আরেকটা কারণ আছে। ইউসুফ আলাইহিস সালাম তাকে একটা নবুয়তি জামা দেওয়া হয়েছিল, যেই জামাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বিরহে কান্না করতে করতে চোখগুলোকে নষ্ট করে ফেলেছিলেন। এবার ইউসুফ আলাইহিস সালামের জামাটা যখন চোখের মধ্যে ধরলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার ইউসুফ এখনো বেঁচে আছেন। তার ভাইদের কাছে ঘটনা শুনতে চাইলো, ঘটনা কি? তোমরা তো বলছিলা ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে খেয়ে ফেলছে, এখন ইউসুফকে কোথায় পাইছো? ভাইরা তখন তওবা করলেন আর বললেন, আমরা ইউসুফকে এই করেছিলাম। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করানোর জন্য বনি ইসরাইল জাতি, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম সহ তার সমস্ত জাতি ফিলিস্তিন থেকে মিশরে চলে আসে, এবং সেখানে এসে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর ওই যে সেই প্রথম আয়াত, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। পিতা, আমি স্বপ্ন দেখলাম 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, মোট 13টি জিনিস আমাকে সেজদা করতেছে। সেই 13টি জিনিস, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বাদে তার বাকি 11 ভাই এবং তার মা বাবা সেই দিন ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের জন্য সেজদা করেছিলেন। স্বপ্ন সত্যি হয়ে গেল। ওই যে
নাজিলের কারণ সূরা ইউসুফ। মিশর থেকে আপনার ফিলিস্তিন থেকে মিশরে কেন এসেছিল ইউসুফ আলাইহিস সালাম, বনী ইসরাইল জাতি? এই কারণ ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য পিতা এবং তার পরিবার, ইয়াকুব এবং তার পরিবার সবাই ফিলিস্তিন থেকে মিশরে আসেন এবং সেখানেই বসবাস করা শুরু করেন।